নয়ারহাট নিদারিয়া মসজিদের সামনে আছি আমি দাঁড়ায়। আমার পেছনে সেই ঐতিহাসিক মসজিদটি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন দাঁড়িয়ে আছি খুব প্রাচীন একটা মসজিদ প্রাঙ্গণে। এটি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ির অদূরে নয়ারহাট নামক জায়গায় অবস্থিত। মসজিদটি মুঘল আমলে নির্মিত। এটি হিজরি 1176 এবং ইংরেজি সন 1762-তে নির্মাণ করা হয়েছিল। এই মসজিদের নামকরণ নিয়ে খুব সুন্দর একটি গল্প প্রচলিত আছে। বলা হয় যে এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা সুবেদার মনসুর খাঁ, ওনার মুখে দাড়ি ছিল না। তো উনি আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ, তুমি যদি আমার মুখে দাড়ি দাও তাহলে আমি একটা মসজিদ নির্মাণ করে দেব। এটা হচ্ছে এই মসজিদের অজুখানা। এখানে একসাথে প্রায় 14 জন মানুষ বসে অজু করতে পারবে। মসজিদের ভিতরটা খুব বেশি বড় না, হ্যাঁ, মাত্র 2 কাতারে মানুষ নামাজ আদায় করতে পারে এবং সব মিলে বোধহয় 30-35 জনের বেশি একসাথে নামাজ পড়তে পারবে না। তো এই জন্য পরবর্তীতে বাইরে একটা বারান্দা অ্যাড করেছে এনারা। যদি দেখাই যদি আপনাদেরকে, বারান্দাটা অনেক বড় করে দেয়া হয়েছে। এখানে হয়তো একসাথে 100 জন মানুষ নামাজ আদায় করতে পারবে। আর বারান্দার এই জায়গাটাতে আর একটা ঘর আছে। এটা এখন মসজিদের স্টোর রুম হিসেবে ব্যবহৃত হয়। এই ঘরটাতে ধারণা করা হয় যে এই ঘরটা যখন মসজিদটা নির্মাণ করা হয়েছিল তখন মুয়াজ্জিন বা খাদেমের থাকার জন্য নির্মাণ করা হয়েছিল। নির্মাণ কৌশলের একটা বিশেষ দিক হলো এর যে ওয়ালগুলো আছে এগুলো অনেক চওড়া বা অনেক মোটা। এই মসজিদটিতে উঁচু উঁচু 3টা গম্বুজ এবং চারপাশে 4টা মিনার আছে। এছাড়াও 2টো মিনার আছে সামনের দিকে। এই মসজিদটি নির্মাণ করেছিলেন পীরে কামেল সুবেদার মনসুর খাঁ নামের এক ব্যক্তি। ধারণা করা হয় যে এই যে সমাধিটা, এই কবর ওনার। মসজিদের সামনে অগ্রভাগে একটা নারিকেল গাছ লাগানো হয়েছে। এই নারিকেল গাছটা একটু সৌন্দর্য বৃদ্ধি করেছে এই মসজিদটার, যদি দেখাই। এবং আমার ধারণা যখন নারিকেল গাছটা আরও বড় হবে তখন দেখতে আরও চমৎকার লাগবে। মসজিদের ঠিক পাশেই ঈদগাহ মাঠ আছে। ঈদগাহ মাঠটা যদি আপনাদেরকে দেখাই, দেখুন অনেক বড় একটা ঈদগাহ মাঠ। এই মাঠের একটা বিশেষ দিক আমি খেয়াল করলাম যে এই মাঠে অনেকগুলো গাছ আছে এবং গাছগুলো বেশ পুরনো। এই আম গাছ পুরো জায়গাটাকে ছায়া দিয়ে রাখছে। অনেক বড় মাঠ। আর একটা বিশেষ দিক আমি খেয়াল করছি যে
আমরা যখন আসছি এই মসজিদটা দেখার জন্য তখন থেকেই এখানকার স্থানীয় ছেলেপেলেরা খেলাধুলা করছিল। তো আজকাল যেমনটা হয় যে খেলাধুলার জন্য মাঠই পায় না ছেলেরা, সে জায়গায় এত বড় মাঠ, এটা আসলে একটা ব্লেসিং। এই মসজিদটির পাশেই পীরে কামেল মনসুর খাঁ ওনার নামেই একটা মাদ্রাসা, লিল্লা বোর্ডিং এতিমখানা চালু আছে। এটা 2009 সালে প্রতিষ্ঠিত করা হয়। সাইনবোর্ডে যেটা আমি লেখা দেখলাম, খুব সুন্দর একটা গেট করেছে। এ হলো সেই মাদ্রাসার মাঠ, যদি দেখাই আপনাদেরকে, অনেক বড় মাঠটা। আসলে এখানে অনেক জায়গা জুড়ে এই মাদ্রাসাটা হয়েছে। এই মসজিদ স্থাপনাটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আছে এবং ওনাদের দ্বারা সংরক্ষিত। এবং এখানে একটা খুব সুন্দর নোটিশ বিজ্ঞপ্তি ওরা দিয়ে রাখছে যে এই মসজিদের কেউ কোনো ভাঙচুর বা কোনো রকমের দাগ কেটে খোদাই এরকম কিছু করতে পারবে না, তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ।